আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি কাশ্মীর নিয়ে। কাশ্মীর ভ্রমণে আপনাদের স্বাগতম। পৃথিবীতে স্বর্গের ছোট টোপ দেখতে চলে আসুন কাশ্মীরে, কেননা কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয়। আবার আপনি কাশ্মীরকে এক টুকরো সুইজারল্যান্ডও ভাবতে পারেন। প্রাকৃতিক দিক দিয়ে দ্বিতীয় সুইজারল্যান্ড নামে পরিচিত এই কাশ্মীর। কাশ্মীর ভারত ও পাকিস্তানের মাঝখানে অবস্থিত। এটি মূলত দুই দেশকে আলাদা করে দিয়েছে। বছরের এক এক ঋতুতে কাশ্মীর এক এক রূপ ধারণ করে, তবে আমার কাছে মনে হয় শীতকালটা সবথেকে বেশি সুন্দর। এ সময় আপনি আসলে ইউরোপের ফিল নিতে পারবেন। কাশ্মীরে দুইটা সিজন সবথেকে বেশি পপুলার, একটা হলো সামার আর একটা হলো উইন্টার। তবে সামার থেকে উইন্টারটা সবথেকে বেশি সুন্দর, কেননা এই সময় বরফ আপনার হাতের নাগালে পাওয়া যায়, যেটা সামারে পাওয়া যায় না। এই জন্য মোস্ট অফ দ্য মানুষ উইন্টারের সময় কাশ্মীর ঘুরতে আসে। চাইলে আপনারাও কিন্তু উইন্টারের সময় আসেন, আর তখন আসলে আপনার স্নো, বরফ যত রকমের সব পাওয়া যায় আপনার হাতের কাছে। সো আমি সাজেস্ট করব যে আপনারা সবসময় উইন্টারে আসেন। সামারে ফিল সামারে, উইন্টারে ফিল উইন্টারে, এটাই সব থেকে বেটার। চলে আসুন কাশ্মীরে, কেননা কাশ্মীরে শীতের সময় প্রতি সপ্তাহে 2-3 বার করে স্নো হয়। তো কাশ্মীরে সারাদিনের খরচ, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, সব জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তাই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি কাশ্মীর ভ্রমণ নিয়ে। আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি সারিতা বিহার এয়ারপোর্ট থেকে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে, কেননা আমাদের ট্রেনটি রাত 8টা 50 মিনিটে। সো এখন বাজে 5টা 48 মিনিট। সো আমাদের যেতে সময় লাগবে সর্বোচ্চ 40 থেকে 50 মিনিট। সো আমরা যাচ্ছি, রওনা দিয়েছি সারিতা বিহার এয়ারপোর্ট থেকে। আমরা 4 জন আছি, আরও 4 জন অন্য একটা গাড়িতে করে চলে আসবে। তো তারা এখনও আসে নাই, তো তাদের জন্য আমরা ওয়েট করছি। আমাদের ট্রেনটি রাত 8টা 50 মিনিটে, কান্ট্রি এক্সপ্রেস। আমরা এখন আছি নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। এখান থেকে আমরা ট্রেন ধরবো। আমাদের ট্রেনের নাম হলো উত্তর সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস। তো আমরা একটু পরে ভিতরের দিকে যাব। আমরা ওয়েট করতেছি যে আমাদের লোকগুলো, আরও লোক আসবে, তাদের সাথে নিয়ে একসাথে যাব। আমরা আছি নিউ দিল্লি গেট নাম্বার 1। এখান থেকে আমরা একটু ভিতরের দিকে যাব। এখন আমরা এখন টিকিট কাটবো। এই যে আমাদের গ্রুপ কাশ্মীর। তো আমরা টিকিট কাটতে যাচ্ছি এখন। আমাদের একটু সামনের দিকে কাউন্টার, আমরা যাচ্ছি ওইদিকে এখন। আর সেই স্টেশন দেখুন এখানে কি অত্যাধুনিক মেশিন ব্যবহার করছে ক্লিন করার জন্য ইন্ডিয়ান রেলওয়ে স্টেশনের এখানে। তো টিকিট কাটার জন্য আমাদের একজন লোক অলরেডি চলে গেছে টিকিট কাটার জন্য। আমরা টিকিট কেটে দেন যাব আমরা, আর ট্রেনে উঠব। তো এর মাঝে দিয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করে নিব টিকিট কেটে। তো আমরা এখন টিকিট কাটতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন টিকিট কাটার জন্য অলরেডি চলে গিয়েছে। সো আমরা টিকিট কাটা শেষে এখন চলে যাচ্ছি, আর এখান দিয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। আমাদের হাত তো তেমন একটা সময় নেই। তো আমরা যাচ্ছি এখন, সবাই রেডি। আমরা এখন ট্রেনে ওঠার জন্য 15 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ, যেহেতু এখন বন্ধের দিন, কেননা ইন্ডিয়াতে আছে 26 জানুয়ারি স্বাধীনতা দিবস। তো আসলে সময় স্বল্পতার কারণে আমরা আর ভিডিও করতে পারিনি। আমরা চলে এসেছি ট্রেনের ভিতরে, আর এখানে প্রচুর মানুষ। বন্ধের দিন, আমি অলরেডি আগে বলে দিয়েছি, বন্ধের দিন থাকায় এখানে প্রচুর মানুষ। তো দেখা হচ্ছে সকালে, এখন বাজে 6টা। সো আমরা এখন চলে আসছি রামনগর। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি প্রচুর পরিমাণ বানর, কেননা এখানে সবসময় বানর থাকে। আর আমরা জম্মু তাওয়াই ছেড়ে চলে এসেছি সেই উধমপুরের কাছাকাছি। পরের স্টেশন কিন্তু উধমপুর, আমরা দেখাচ্ছি আপনাদের। আর যেতে যেতে দেখতে পাচ্ছেন যে বিশাল পাহাড়, এই জম্মু তাওয়াইয়ের পরে সেই বিশাল পাহাড় রয়েছে। আপনারা যখন সকাল সকাল আসবেন তখন দেখতে পারবেন। এই দৃশ্যটা খুবই সুন্দর, একটি মনোরম দৃশ্য এই জম্মু তাওয়াই। আমরা তো ইতিমধ্যে নেমে গেছি, আর এখন বাজে 7টা 45 মিনিট।
সো আমাদের সময় লেগেছে প্রায় অনেকটা। আমরা গতকাল রাত 8:50 ট্রেনে উঠেছি, আর এখন বাজে 7:45। প্রায় 11-12 ঘন্টা সময় লেগেছে। তো আমরা চলে এসেছি উধমপুর। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমরা এখন আছি উধমপুর স্টেশন। আমরা এখানে নেমে গেলাম, আর আমরা আমাদের ট্রেনটি ইতিমধ্যে ছেড়ে দিয়েছি এখান থেকে। আমাদের এখানে আসতে সময় লেগেছে প্রায় 12 ঘন্টা। আমরা রাত 8:30 উঠছি ট্রেনে। সো এখন বাজে আপনার সকাল 8টা, প্রায় 12 ঘন্টা সময় লেগেছে। আর আমরা এখন আছি উধমপুর স্টেশন। আমাদের এখানে আসতে ট্রেনে জনপ্রতি ভাড়া পড়েছে 210 রুপি করে। আর আমরা যেহেতু সারিতা বিহার থেকে রওনা দিয়েছি, ওইখানে আমাদের ভাড়া পড়েছে ক্যাবে 260 টাকা। তো আমরা এখন উধমপুর আছি। আমরা এখান থেকে বের হয়ে দেন ট্যাক্সি খুঁজে দেন চলে যাব আমরা সেই উধমপুর বাস স্ট্যান্ড। দেন এখান থেকে আমরা চলে যাব উধমপুর বাস স্ট্যান্ড থেকে রওনা দেব সেই বানিহালের উদ্দেশ্যে। বানিহাল যাব আমরা এখন এখান থেকে। আমরা উপর দিকে যাচ্ছি, এখানে মূলত এখান থেকে যেতে হবে, যেহেতু এটা একটা সুরক্ষিত ক্যাম্প পাশেই। কিন্তু আমরা এখন আছি জাম্মুর পরে আর কি। সো এসে উধমপুর স্টেশন, আর আমরা সবাই রেডি। আমরা এক্সিট হওয়ার জন্য বের হচ্ছি। সামনে এক সুন্দরী রমণী। আমরা বের হয়ে গেছি, এখন ট্যাক্সি ভাড়া করব সেই উধমপুর স্টেশন। আমরা এখান থেকে ট্যাক্সি ভাড়া করে নিব। আর তো আমরা এখান থেকে একটা সিএনজি ভাড়া করে নেওয়ার জন্য কথা বলেছি। তো তারা পার পার্সন 20 রুপি করে চেয়েছে, 50 রুপি করে চেয়েছে আমাদের কাছ থেকে। তো আমাদের হাতে যেহেতু সময় নেই, আমরা 50 রুপি করে বাস স্ট্যান্ড চলে যাব। কারণ ওইখান থেকে চলে যাব বানিহাল। আমরা একটা সিএনজি ভাড়া করে নিয়েছি, আমাদের জনপ্রতি খরচ পড়েছে 50 রুপি করে। আমরা যাচ্ছি বানিহালের উদ্দেশ্যে। সরি, বানিহাল না, উধমপুর বাস স্ট্যান্ড। এখান থেকে বানিহালের জন্য আমরা বাস ভাড়া করে নেব। উধমপুর রেল স্টেশন থেকে উধমপুর বাস স্ট্যান্ড যেতে সময় লাগে সিএনজিতে 5 থেকে 10 মিনিট। তবে আমরা না জেনে 50 রুপি করে রাজি হয়েছি, কেননা আমরা মনে করেছিলাম খুব বড়। তো ইতিমধ্যে আমরা একটা বাসে উঠে গেছি, 16 সিটের বাস। তো আমাদের পার পার্সন 250 রুপি করে নিয়েছে। আমরা এখন যাব বানিহাল রেল স্টেশন। এই বানিহাল রেল স্টেশন থেকে আমাদের শ্রীনগর যেতে হবে ট্রেনে করে, প্রায় ওইখান থেকে 2 ঘন্টার যাত্রা। সো আমরা এখান থেকে রওনা দিয়েছি। এখান থেকে আমাদের সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা, যেহেতু এখন সকাল আর আজকে যেহেতু বন্ধের দিন। তো ইতিমধ্যে আমাদের বাসটি ছেড়ে দিয়েছে বানিহালের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি বানিহাল থেকে আবার আমরা যাব শ্রীনগর। তো আমাদের গাড়িটি ইতিমধ্যে ছেড়ে দিয়েছে। এখন বাজে প্রায় 9:50। সো আমরা দেরি না করে চলে যাচ্ছি আমরা সেই বানিহালের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন, আর যেতে দেখাচ্ছি আপনাদের যে পাহাড়ি যে দৃশ্যগুলো খুবই সুন্দর অ্যান্ড খুবই মনোমুগ্ধকর। এই পাহাড়গুলো খুবই বিশাল বড়, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যখন এখানে আসবেন আপনারা দেখতে পারবেন যে এটার পাশে দিয়ে গেলে যে আপনার কতটুকু ভয় লাগে। আসলে আপনারা যদি কখনো না আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন না। এখানে আসার পর আপনারা বুঝতে পারবেন যে জীবনটা খুবই সংকীর্ণ, খুবই ছোট। যদি আপনার বাসগুলা ঠিক মতো চলাচল করে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না চলাচল করে তাহলে আপনার কাছে মনে হবে যে খুবই কষ্টকর একটি জায়গা এবং মৃত্যু খুবই নিকটে।
যাই হোক, আমরা যেতে যেতে দেখাচ্ছি এই রাস্তাগুলো কেমন এবং কী রকমের রাস্তা, আর সাথে যে পাহাড়গুলো সব দেখাচ্ছি আজকের এই ভিডিওতে। তো দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি। আমাদের একটি টার্গেট আছে, আমরা যাতে 12টায় গিয়ে ওইখানকে বানিহালের যে রেল স্টেশন, এখান থেকে একটা ট্রেন ধরবো, যে 12টার ট্রেনটা ধরে আমরা দেন 2টার দিকে ওইখানে পৌঁছাইতে পারি শ্রীনগরে। তো আমরা তার জন্য মূলত তাড়াতাড়ি চলে যাচ্ছি এখানে। আর যেতে যেতে দেখাচ্ছি আপনাদের সেই ভিউগুলো। এখানে যদি আপনারা না আসেন কখনো, এই কাশ্মীরের ফিল নিতে পারবেন না। আর জম্মু তাওয়ার পর থেকে যে দৃশ্যগুলো দেখা যায়, এটা খুবই সুন্দর। আসলে আমি আপনাদের আবারও বলি, কীভাবে বোঝাবো যদি আপনারা কখনো না আসেন। বাট আমার কাছে মনে হচ্ছে যে এখানে পৃথিবীর একটা ভূস্বর্গ যেটা বলা হয়, এটা আসলেই ভূস্বর্গ যদি আপনারা এখানে আসেন। তো আমরা চলতে চলতে অনেকটা পথ চলে এসেছি, আর আমাদের সময় লাগবে হয়তো বা 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগবে। তো আমরা প্রায় অনেকটা বানিহালের কাছাকাছি চলে এসেছি। আমরা এখন এখান থেকে নেমে দেন চলে যাব বানিহাল। এখানে আমরা একটা ট্রেন ধরবো, 12টায় ট্রেন রয়েছে, সো আমরা ওই ট্রেনটা ধরবো। তার জন্য আমরা তো তাড়াহুড়ো করে যাচ্ছি ওইদিকে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এখানে প্রত্যেকটা গাড়িতে আপনারা চাইলে দাম দর মূলায় নিতে পারবেন, কেননা এখানে 150 থেকে 250 রুপি 300 রুপি পর্যন্ত যাবে। সো আপনারা যদি একটু হিন্দি পারেন তাহলে আপনারা কথা বলে নিতে পারবেন, 250 রুপি বা 150 রুপি 200 রুপি করে নিতে পারবেন। তো আমরা যেহেতু মোটামুটি হিন্দি পারি, সো আমরা 250 রুপি করে নিয়েছি। বাট আমাদের উচিত ছিল আরেকটু কমানো। আমরা একটা বাজেট ট্রাভেল দেওয়ার চিন্তা ভাবনা করেছি। তো আমরা একটা হোটেলের সামনে দাঁড়িয়েছি একটু রেস্ট নেওয়ার জন্য, আসলে ফ্রেশ হওয়ার জন্য মূলত আর কি। তো আমরা এখানে প্রায় 10 থেকে 20 মিনিটের মতো সময় লেট করে ফেলছি। তো আমরা একটু পরে আবার রওনা দেবো সেই বানিয়ালের উদ্দেশ্যে। এখান থেকে যেতে হয়তো বা আমাদের আর সময় লাগবে 1 ঘন্টা। তো আমরা প্রায় রওনা দিয়ে দিব এখান থেকেই। এখানে চাইলে আপনারা ফ্রেশ হয়ে নিতে পারেন যদি কখনো আসেন। আপনারা বললেই নামায় দিবে তারা, আর আসলে তারা নামায় দিবে, কারণ অনেকে ফ্রেশ হওয়ার ব্যাপার স্যাপার থাকে। সো আমরাও ফ্রেশ হয়েছি। আর এই গাড়িগুলো দেখা যাচ্ছে এগুলোতে 16 সিটের গাড়ি। আপনারা 16 সিটের ভিতরে মানে 14 থেকে 16 জন উঠতে পারবেন এই গাড়িতে, তার বেশি ওঠা যাবে না। তো ইতিমধ্যে আবার চলতে শুরু করলো আমাদের গাড়িটি সেই বানিয়ালের উদ্দেশ্যে। আর যেতে যেতে দেখাচ্ছি এই রাস্তাগুলো খুবই সুন্দর। আর পাহাড়ের নিচে দিয়ে এঁকে বেঁকে চলছে রাস্তাগুলো, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমরা প্রায় চলে এসেছি সেই বানিয়ালের কাছাকাছি, আর হয়তো বা সময় লাগবে আমাদের খুবই কম। বানিহাল আসা একটু আগ থেকে শুরু হয়েছে পাহাড়, হিমালয় পাহাড় যেটাকে বলে আর কি, বরফের পাহাড়, এটা দেখা শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে যতটুকু পারি ততটুকু দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন যে বানিহালের আগ পর্যন্তই যাওয়ার একটু আগ থেকেই শুরু হয়ে গেছে যে বরফের পাহাড়, ওটা দেখা যাচ্ছে এখান থেকেই। আমি যতটুকু সম্ভব দেখাচ্ছি আপনাদের, দেখুন আপনারাও। আমরা যতই কাছের দিকে যাচ্ছি ততই মনোমুগ্ধকর হচ্ছি, কেননা এখানকার যে পাহাড়গুলো আর পাহাড় থেকে উপরের যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে জাস্ট ওয়াও। আর আপনারা যদি পাহাড় থেকে নিচের দিকে দেখেন আপনারা মনে হবে যে আপনাদের জীবন এখানেই শেষ, কেননা এখানে প্রচুর পরিমাণ উঁচু। আমরা এখন অনেক উপর দিয়ে যাচ্ছি, প্রায় 15 থেকে 20 হাজার ফুট উপর দিয়ে যাচ্ছি, যেটা পাহাড় থেকে অনেক দূর। সো আমরা একটু একটু করে যাচ্ছি আর বুকের ভিতরে কাঁপুনি দিচ্ছি, কেননা আমরা এখন পাহাড় থেকে অনেক উপরে। আর খুবই ভয় লাগছে এই জায়গাটা, আসলে আপনারা যখন আসবেন তখন হয়তো বা বুঝতে পারবেন। আসলে জায়গাটা খুবই সুন্দর, আবার ওয়ান কাইন্ড অফ হ্যাভেন। আপনারা আসলে মনে করতে পারবেন যে জায়গাটা আসলেই সুন্দর। আর দুপাশে রাস্তা রয়েছে, ছোটো ছোটো গাড়িগুলো এঁকে বেঁকে চলছে পাহাড়ি রাস্তা দিয়ে, এই জন্য একটু বেশি ভয় লাগছে। কেননা আপনারা যখন আসবেন দেখতে পারবেন যে এখানের যেই রাস্তাগুলো আঁকাবাঁকা, সো আপনাদের মনে হয়তো বা তখন একটু ভয় লেগে যাবে। সো ভয় পাওয়ার কিছু নেই, কারণ এখানকার যে ড্রাইভারগুলো তারা ওয়ান কাইন্ড অফ জঙ্গলি ড্রাইভার, তারা খুব সেফভাবে আপনাদের নিয়ে যাবে। আল্লাহ যদি ভালো মানে আল্লাহ সহায় হয়, বাট ভাগ্যের তো লিখন কেউ খণ্ডন করতে পারবে না। সো আমি যতটুকু জানি যে তারা খুব ভালো ড্রাইভ করে এই পাহাড়ে দিয়ে। সো আপনারা যখন আসবেন তখন সুন্দরভাবে আসতে পারবেন এখানে।
আমরা প্রায় চলে এসেছি সেই বানিয়াল। এখান থেকে দেখা যাচ্ছে বানিয়ালের যে পাহাড়গুলো আর বরফে ঢাকা যে পাহাড়গুলো সব দেখা যাচ্ছে এখান থেকে। সো আমাদের হয়তো বা আর সময় লাগবে 3 থেকে 4 মিনিট। আমরা প্রায় চলে এসেছি। আমরা একটু পরেই এখান থেকে দেন নেমে বানিয়াল নেমে দেন আমরা চলে যাব শ্রীনগরে। তো আমরা যেহেতু চলে এসেছি আপনারা দেখাচ্ছে যে বানিয়ালের যে রাস্তাগুলো, আর আমরা এখন নেমে যাব এখান থেকে। আমরা যেহেতু চলে এসেছি আমরা এখন নামবো এই বাস থেকে, নেমে দেন আমরা বানিহাল রেল স্টেশনের দিকে যাব। তো আমরা চলে এসেছি যেহেতু আমরা নামতেছি এখন। এর মধ্যে আমরা চলে আসছি বানিহাল। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা বানিহাল রেল স্টেশন। আমরা এখান থেকে শ্রীনগর যাব। আর আমার পিছে দেখতে পাচ্ছেন বরফ, বরফ দেখতে পাচ্ছেন, বরফ প্রচুর, বরফ প্রচুর ঠান্ডা। আমি এখন মাইনাসের জ্যাকেট পরে আছি, উপরে আরেকটা পরে আছি, প্রচুর ঠান্ডা এখানে। বাট ভিউটা জাস্ট ওয়াও। ভিউটা জাস্ট ওয়াও এখানে। আমরা এখন রেল স্টেশনের দিকে যাচ্ছি, ভিতরের দিকে যাচ্ছি। টিকিট কাটতে হবে কেননা আমরা যাব এখন শ্রীনগর। সো আমরা এখন যাচ্ছি ওইদিকে, আর আমরা সবাই টিকিট কাটার জন্য ওয়েট করতেছি। আমি এখন বানিয়াল রেল স্টেশনের সামনে আছি, আর এই সে বানিয়াল রেল স্টেশন। আমরা এখান থেকে যাব শ্রীনগর, কাশ্মীর। প্রচুর ঠান্ডা এখানে, আর এখন -3 ডিগ্রি মেবি, প্রচুর ঠান্ডা। আর সবাই এখন এইভাবে চলাফেরা করছে। আমার মাইনাসের জ্যাকেট আছে, উপরে আছে, তারপর প্রচুর ঠান্ডা লাগতেছে এখানে। বাট ফিলিং সো গুড। আমরা ভিতরের দিকে যাবো টিকিট কাটার জন্য। চলুন যাওয়া যাক। আসলে সময় স্বল্পতার কারণে আমরা টিকিট ছাড়াই এই ট্রেনে উঠে গেছি, কেননা এখানে আমরা যখন এসেছি তখন অলরেডি ছেড়ে দিয়েছি। আমরা খুবই কষ্ট করে এই ট্রেনে উঠেছি। আর দেখতে পাচ্ছেন এখান থেকে মোটামুটি কাশ্মীরের যেই কাশ্মীরের যাত্রাটা এখান থেকে মোটামুটি শুরু, কেননা এখানে আসলে আপনারা দেখতে পাবেন যে সবাই কাশ্মীরের যেই মানুষগুলো সব কাশ্মীরের মানুষের মতো দেখা যাচ্ছে, খুবই লম্বা। আর যেতে যেতে দেখতে পাচ্ছেন আপনারা সেই ওয়ান কাইন্ড অফ সুইজারল্যান্ড, এই সুইজারল্যান্ডের মতো এই জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, চারপাশে বরফ। আর আমরা বরফের মাঝ দিয়ে যাচ্ছি ট্রেনে করে সেই শ্রীনগরের উদ্দেশ্যে। এইখান থেকে বরফের যাত্রাটা শুরু মোটামুটি দেখতে পাচ্ছেন অলরেডি আপনারা। আর দেখাচ্ছি আপনাদের বরফের যেই বাড়িগুলো সব কিছু দেখাচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন জায়গাটা খুবই সুন্দর, সুইজারল্যান্ডের মতোই, চারপাশে বরফ। আর ভিতর দিয়ে যাচ্ছে ছোট একটি ট্রেন। আর দেখতে পাচ্ছেন হয়তো বা আমাদের আসার কিছুক্ষণ আগে এখানে স্নো হয়ে গেছিলো, তো এই জন্য বরফগুলো এখনো জমে আছে। আর সবসময় আসলে থাকে না, বাট বরফ থাকে, বাট ওইরকম বেশি থাকে না। তবে আজকে মনে হচ্ছে যে খুবই বেশি। সো আমরা যাচ্ছি এখন সেই শ্রীনগরের উদ্দেশ্যে। এখান থেকে আমাদের যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টার কাছাকাছি। টিকিট প্রাইস 20 রুপি করে। সো আমরা যেহেতু সময় স্বল্পতার কাছে টিকিট কাটতে পারি নাই, দেখি আমাদের কি করে সেই শ্রীনগর স্টেশনে। আশা করি কিছু করবে না, চাইলে আপনারা কাটতেও পারেন, নাও কাটতে পারেন। তো আমি সাজেস্ট করবো যে টিকিট কেটে যাওয়াই ভালো, কেননা টিকিট কাটলে আপনারা রিল্যাক্সে যেতে পারেন। বাট চেক করে নাই যতটুকু জানি আমি, যদি ভাগ্যক্রমে কোনো দিন চেক করেছো আপনারা টিকিট কেটে যাবেন। আর যেতে যেতে সেই
জায়গাটা উপভোগ করে নেবেন। আমরা প্রায় শ্রীনগরের কাছাকাছি চলে এসেছি। আমরা প্রায় তো শ্রীনগরের কাছাকাছি চলে এসেছি, দেখতে পাচ্ছেন জায়গাটি এখন মোটামুটি একটু বরফটা কম। বানিহাল থেকে শ্রীনগরের আসার ফার্স্টে যেটুকু সেখানে প্রচুর পরিমাণ বরফ ছিল, বাট এইখানে মোটামুটি অনেকটা কম, কেননা ওইখানে হয়তো বা স্নো হয়েছিল, বাট এখানে স্নো হয় নাই এখনো। তো আমরা প্রায় সেই শ্রীনগর এখানে চলে এসেছি। আর এখানকার মানুষগুলো খুবই অত্যন্ত ভালো, কেননা তারা খুবই বাংলাদেশি যখন বলবেন তখন তারা খুবই আপ্যায়ন করবে আপনাদের। সো আপনারা চাইলে তাদের কাছে শেয়ার করতে পারেন যে আপনারা বাঙালি। আর জায়গাগুলো দেখতে পাচ্ছেন সুইজারল্যান্ডের মতোই, সুইজারল্যান্ডের বাড়িঘরের মতোই খুব সুন্দর পরিপাটি দেখতে পাচ্ছেন আপনারা। আমি খুবই অবাক। তো দেখতে দেখতে প্রায় 2টা ঘন্টা চলে গেছে আমাদের এই শ্রীনগর আসতে। বানিহাল থেকে শ্রীনগর আসতে 2 ঘন্টা সময় লেগেছে আমাদের। আর এটা দেখতে দেখতে চলে গেছে, আমরা প্রায় চলে এসেছি সেই শ্রীনগরের কাছে। আমরা শ্রীনগর থেকে চলে যাব সে আমাদের লাল চক। তো দেখতে পাচ্ছেন আমরা প্রায় চলে এসেছি, আর আমাদের সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগবে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাইতে। আর সবাই আসলে বসে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন তারা এখনই নেমে যাবে। এই আমরা চলে এসেছি যেহেতু শ্রীনগর চলে এসেছি, আমরা এখান থেকে নামবো। আর দেখুন এখানে অনেক মানুষ নামবে, সো আমরা লাইন ধরে নামবো এখন। আর এই ট্রেনটা আসলে শ্রীনগর থেকে আরেকটু দূরে যাবে, সো আমরা যেহেতু শ্রীনগর যাব, সো আমরা এখানে নেমে যাব। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিশাল একটা লাইন রয়েছে, এই লাইনটা ক্রস করে যেন আমরা চলে যাব সেই কাঙ্ক্ষিত জায়গা শ্রীনগরে। আর ওইখান থেকে চলে যাব লাল চক। আলহামদুলিল্লাহ আমরা শ্রীনগরে এসে পৌঁছাইলাম। তো আমরা এখন যাব ঘন্টাঘরের দিকে। ওইখান থেকে মূলত আমরা আমাদের হোটেলে উঠবো। আমরা এখন ঘন্টাঘরের দিকে যাব। আর আমরা নামার পর একটা জিনিস খেয়াল করে দেখলাম যে এখানে প্রচুর পরিমাণ মানুষ। আসলে এখন প্রায় 2টা বাজে, সো আমরা 12টায় রওনা দিয়েছি, আর এখন 2টা বাজে। আর 2টা বাজে এখান থেকে একটা ট্রেন ছাড়বে সেই বানিহালের উদ্দেশ্যে। তো তার আগে ট্রেন নাই বিদায় এত মানুষ জমাট হয়ে রয়েছে, তারা একসাথে চলে যাবে সেই কাঙ্ক্ষিত জায়গা বানিহালের উদ্দেশ্যে। তার জন্য মোটামুটি এত মানুষ এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন এই সিঁড়ি দিয়ে দেন ওই পারে যাব, ওই পার থেকে দেন আমরা চলে যাব সেই লাল চক, যেটাকে ঘন্টাঘর জাহাঙ্গীর গেট বলে থাকে। সো আমরা ইতিমধ্যেই পার হয়েছেন, চলে আসছি বাহিরে, দেখতে পাচ্ছেন। আমরা এখন এক্সিট হয়ে বেরিয়ে আসছি। আর দেখুন ভিউটা, কাশ্মীরের শ্রীনগরের সেই ভিউটা জাস্ট ওয়াও। Welcome to Kashmir. Welcome to. So we are happy right now actually, and as you can see that mountain. Yes. এই সেই শ্রীনগর, আর সবাই রেডি ছবি তোলার জন্য। আমরা ওইখান থেকে বাসে উঠবো। আমরা এখন মেন পয়েন্ট থেকে বেরিয়ে একটু সামনের দিকে যাচ্ছি, কেননা ওইখান থেকে আমরা গাড়িতে করে চলে যাব সেই লাল চক। আর আপনারা যখন এখানে আসবেন তখন দেখতে পারবেন যে এখানে মানুষ চিল্লায় বলে ডাল লেক। আসলে যে ডাল লেকটা, ওই ডাল লেকটা আমাদের হোটেলের সাথেই, হোটেলের খুব কাছেই। হোটেল থেকে হয়তো বা 15 থেকে 20 টাকা ভাড়া হবে। সো আমরা যাচ্ছি ওইদিকে, দেখি ওইখান থেকে পাওয়া যায় কি না। আমরা যেই লাল চক যাব, সেই লাল চকে আমরা যতটুকু পারি আপনাদের সবটুকু দেখাবো। আর আমাদের এখানে আসতে খরচ পড়েছে এখন 20 রুপি করে, বানিয়াল থেকে শ্রীনগর আসতে খরচ পড়েছে 20 রুপি। তো আমরা এটা পার হয়ে দেন চলে যাব সামনের দিকে। আর দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে সেনাবাহিনী। আসলে এই পুরো কাশ্মীরটা প্রচুর পরিমাণ সেনাবাহিনী দিয়ে ভরা। এখানে প্রায় 38 লক্ষ সেনাবাহিনী রয়েছে এই জম্মু এবং কাশ্মীরে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি গাড়ি এখান থেকে ছেড়ে দেয়। আর এখানে গাড়ির ততটা ভিড় করে না, কারণ এখানে সেনাবাহিনী রয়েছে। আর সেনাবাহিনীরা প্রচুর পরিমাণ টহল দিচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে প্রচুর পরিমাণ মানুষ ঘুরতে এসেছে, কেননা এখন শীতের সময়, আর কাশ্মীরটা শীতের সময় খুবই সুন্দর দেখায়, এটা হেভেনের মতো। সো তার জন্য মোটামুটি মানুষ এসেছে এই কাশ্মীরে আমরা যেদিন এসেছি।
আর যেহেতু আজকে 26 জানুয়ারি, সো এই জন্য মানুষ প্রচুর পরিমাণ, কেননা তাদের বন্ধের দিন, আর বন্ধের দিন মানুষ একটু ঘুরে বেশি। এই ইন্ডিয়ান মানুষ এখানে প্রত্যেকটা জায়গায় জায়গায় সেনাবাহিনী রয়েছে। আমরা দেখাচ্ছি আপনাদের, ওই যে আমাদের সামনে কিন্তু সেনাবাহিনী। মোটামুটি ভালোই মানুষ এসেছে আজকে ঘোরার জন্য, যেহেতু তাদের কালকে 26 জানুয়ারি ইন্ডিপেন্ডেন্ট ডে, তার জন্যই। আমার সহপাঠীগুলা খালি ছবি তোলে ব্যস্ত। তো আমাদের সহপাঠীগুলো ছবি তোলা শেষ করে দেন আমরা যাচ্ছি বাসের দিকেই। এখান থেকে বাস পাওয়া যাবে, লাল চকের উদ্দেশ্যে রওনা দেবে বাসগুলো। আর বাসগুলো ভাড়া পড়বে 30 থেকে 40 রুপি করে যদি আপনারা এই বড় বাসে করে যান। তো আমরা দেখি যদি বড় বাস পাই সেক্ষেত্রে আমরা লাল চক চলে যাব, আমাদের ভাড়া পড়বে 30 থেকে 40 রুপি করে। আর যদি বাস না পাই সেক্ষেত্রে আমরা কারে করে চলে যাব, সেক্ষেত্রে আমরা তাদের সাথে দরদাম ঠিক করে নেব। তো দেখি কি করা যায়। আর এখানে প্রচুর পরিমাণ বড় গাড়ি রয়েছে আর ছোট গাড়ি দেখতে পাচ্ছেন, আমি যতটুকু দেখাচ্ছি আপনারা দেখছেন হয়তোবা। তো আমরা একটু করে সামনের দিকে যাচ্ছি, আর এখানে প্রচুর মানুষ, তার জন্য মোটামুটি তাদের আজকে ডিমান্ড একটু বেশি। তো আমরা একটু সামনের দিকে যাচ্ছি, বড় বাস খুঁজতেছি। তো অবশেষে বড় বাস না পেয়ে আমরা ছোট একটি প্রাইভেট কার করে যাচ্ছি। এখানে আপনারা 4 থেকে 5 সিটের একটা প্রাইভেট কার, যেহেতু আমরা মানুষ 7 জন, আমরা 2 জন সামনে বসেছি আর পিছে 5 জন। সো আমরা একটু একটু করে আগাচ্ছি সেই লাল চকের দিকে। আর তারা আমাদের বলছে যে কোথায় হাজিপাড়া না কোথায় নামায় দেবে। যেহেতু আমরা বড় বাস পাই না সেক্ষেত্রে আমরা এখানে নেমে যাবো। দেন ওইখান থেকে আবার বলে দিয়েছে 10 রুপি করে আমাদের সেই লাল চক নিয়ে যাবে। তো আমরা চলে যাচ্ছি সেই হাজিপাড়ার উদ্দেশ্যে। এখান থেকে আমাদের জনপ্রতি খরচ পড়েছে 30 রুপি করে। সো আমরা যাচ্ছি একটু করে করে সামনের দিকে। আর দেখতে পাচ্ছেন এখানকার রাস্তাটা জাস্ট ওয়াও, কেননা এখানকার রাস্তাটা খুবই সুন্দর। ভালোবাসার গান কইলা কোন হারান পাই, ভালোবাসার গান কইলা আশায় আছি তোমার লই, বন্ধু মেখান সুখের বদল আরে দুঃখ দিলা, সুখের বদল আরে দুঃখ দিলা, কোন হারনে ভালোবাসার তাপন দিলা, আরে খুন দুষ্কান ভাই, ভালোবাসার তাপন দিলা। আমরা প্রায় বলতে বলতে চলে এসেছি সেই আমাদের হাজিপাড়ার কাছে। আমরা এখান থেকে নেমে যাব একটু পরেই। দেন আমরা এখান থেকে অনেকটা বাসে উঠবো। তো আমরা নেমে যাব, আর নামার আগে আমার যে ভাইটা উনি খুব আমাকে প্রমোট করতেছে, দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। আমাদের এখান থেকে আর সর্বোচ্চ গেলে 5 মিনিট সময় লাগবে। দেন আমরা হাজিপাড়া যাব, হাজিপাড়া থেকে ঘন্টি। সো আমাদের সময় লাগবে না। আর এই দেখেছি আমরা প্রায় চলে আসলাম যেহেতু। তো আমরা কোন হোটেলে উঠছি সব দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন যাওয়া যায়। তো আমরা এখন এখানে নামবো, এখানে নেমে দেন একটা সিএনজি ভাড়া করে নিব। এইখানকার সিএনজি সিস্টেম, সিএনজি আপনি যেটা বলেন না কেন প্রচুর স্ক্যাম করবে, আপনারা কখনো আসবেন না। আমাদের এক জায়গায় নামায় দিবে বলছিল, বাট তারা আমাদের এখান থেকে নামায় দেয় না, 30 রুপি করে নিয়ে গেছে আর কি। তো আমাকে একটা লোকেশন দিছে, এখানে আসার পরে তারা আবার অন্য একটা লোকেশন দিছে। প্রচুর স্ক্যাম করে। আপনারা যদি কখনো আসেন এখানে আপনারা সেফভাবে আসবেন আশা করি, কারণ এখানে প্রচুর স্ক্যাম এই ইন্ডিয়ার এই কাশ্মীরের এখানে। আপনারা সবসময় সুন্দরভাবে আসবেন আর সব কিছু জেনে বুঝে আসবেন। আমাদের মতো এসে আপনারা যাতে ধরা না খান, এটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো। তো বলতে বলতে আমরা প্রায় চলে এসেছি আমাদের সেই হোটেলের এখানে। আমাদের হোটেলটি হলো A স্টার গেস্ট হাউস। তো আমরা এই হোটেলে উঠবো। তো ভিডিওটা লং হওয়ার কারণে আমরা আর আমাদের হোটেলের ভিডিওটা দিচ্ছি না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।